আমি খোঁজ নিতে আসছি, কারণ আমি তো জানছি না আমার বাচ্চাটা কোথায় আছে। মা বাবা তার সন্তানের পাশে থাকবে, শিক্ষক তার বাচ্চাদের সাথে থাকবে, এটা খুবই নর্মাল একটা প্রসিডিওর। এটা আমি কোনো অন্যায় দেখছি না। আমি সম্পর্কে আসিফ মাহতাবের মা হই। তো কালকে রাতে আমরা ঘুমিয়েছিলাম সবাই, তো গেট নক করলো, পরে আমার ছেলেই খুলেছে, দরজা খুলেছে। কিছু ওই যে ডিবির মানুষজন 15 জনের মতো হবে, 12-15 জনের মতো এসে বলল যে ওকে নিতে আসছে। তো ও ড্রেস চেঞ্জ করলো, কিছু কাপড় নিয়ে। তারপর আমি জানতে চাইলাম আর কি যে কেন নিতে আসছেন। তো ওনারা বললো যে ওকে জিজ্ঞেস করেন। না, ও তো সাথে সাথে নিয়ে গেছে, জিজ্ঞেস করতে স্কোপ ছিল না। বলছি ডিবির থেকে আসছি। হ্যাঁ, ও বলে নাই, ওটা বলে নাই কিছু। ডিবির কর্তৃপক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা? না, কিচ্ছু পাই নাই। কতক্ষণ যাবত অপেক্ষায় আছেন? আমরা তো আসতে সময় লাগলো, তারপরে সকাল থেকে এসছি। তো এখানে বলছে যে কোনো ইনফরমেশন ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারবো না ওনারা। ওরাই যোগাযোগ করবে আমাদের সাথে, এটা বললো। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো কিছুই পাইনি এখনও। আসিফ তো সবসময় সত্য কথা বলে। মা বাবা তার সন্তানের পাশে থাকবে, শিক্ষক তার বাচ্চাদের সাথে থাকবে, এটা খুবই নর্মাল একটা প্রসিডিওর। এটা আমি কোনো অন্যায় দেখছি না। মা হিসেবে ব্যাপারটাকে কীভাবে দেখছেন? মা হিসেবে এই মুহূর্তে আমি আমার সন্তানকেই চাচ্ছি, আর কিছু দেখতে চাচ্ছি না। আর আল্লাহর কাছে দোয়া করছি সব যেন শান্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়, সুন্দর হয়ে যায়। একটা সময় ডিবি পরিচয় দিয়ে কিছু লোক আমাদের বাসায় যায়, 10-12 জন পুলিশ সহ 3 জন এসপি। তো আমার ছেলেরে বলে আপনি আমাদের সাথে চলেন। ও তারপরে কিছু কাপড় চোপড় নিয়ে ওদের সাথে চলে আসে। আমি জিজ্ঞেস করলাম আপনারা কোথেকে আসছেন? বললাম আমরা ডিবি থেকে। আমরা তো জানতেছি যে প্রতিদিন এরকম লোক যাচ্ছে, তো ওখানে আর ওয়ারেন্ট বলার কোনো কারণই নেই, ওরা এমনিই নিয়ে আসছে উইদাউট শোয়িং এনি ওয়ারেন্ট। রাত্রে একটার সময় যে উইদাউট ওয়ারেন্ট আমার ছেলেকে নিয়ে আসছে, এটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই। যুক্তিসঙ্গত কারণ দেখে আমাদের সাথে আলোচনা করে নিয়ে আসলে আমরা তো আপত্তি করব। তার কিছু জানার জন্য জিজ্ঞাসাবাদ তো করতেই পারে। আর সে তো সাধারণ কোনো ডিস্ট্রাকটিভ লোক না, সেটা ইউনিভার্সিটির লেকচারার। তার ধরে আনার জন্য তো এমনি বললেই তো সে এমনি আসে সাথে। এখানে রাত্রে একটার সময় যাওয়ার দরকার ছিল না, দিনের বেলা গেলেও হতো। এখন না পাইলে তো আমরা থানায় যে জিডি করবো। এখন পর্যন্ত তো আমরা কোনো খবর পাইনি, যেহেতু সে কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজের সাথে জড়িত না। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের কথা বলে। এটার জন্য তো তারা অ্যারেস্ট করার